নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি বর্ধমানে। গন্তব্য বর্ধমানের 108 শিব মন্দির। বর্ধমান থেকে ঘুষকরার দিকে যে রোড যাচ্ছে সেই রোডের ধারেই এই মন্দির। জায়গাটার নাম নবাবহাটা। দূরত্ব বর্ধমান স্টেশন থেকে মেরে কেটে 6.5 কিলোমিটার। চলে এলাম মন্দিরের মেন তোরণদ্বারে। মন্দিরের বাইরে একটা ছোট্ট পার্ক রয়েছে। সে পার্কে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুসজ্জিত রয়েছে। স্বল্প মূল্যের টিকিট কেটে ঢুকে পড়লাম মেন মন্দির চত্বরে। 108 শিব মন্দির নামে পরিচিত হলেও দেখা গেল 109টা শিব মন্দির রয়েছে। প্রবেশদ্বারের মুখেই মেন শিব মন্দিরে জাঁকজমক সহকারে পুজো করতে দেখলাম। ইতিহাস ঘেঁটে যেটুকুনি জানা যায়, বর্ধমান মহারাজের মহারানী বিষ্ণুকুমারী 1788 থেকে 1790 সাল এই 2 বছর ধরে এই মন্দির নির্মাণ করেন। এই মন্দির নির্মাণে প্রায় তখনকার দিনে লক্ষাধিক টাকা খরচা হয়েছিল। মন্দিরগুলো মাঝখানে বেশ সুন্দর বাঁধানো একটা পুকুর দেখলাম। এই পুকুরকে বেষ্টন করেই মন্দিরগুলো রয়েছে। শিবরাত্রি কিংবা নীল পুজো উপলক্ষে জাঁকজমক সহকারে এখানে মেলা বসে। শুধু বর্ধমানেরই নয়, আমার মতন দূরের দর্শনার্থীরাও এই মন্দির দর্শন করতে আসছেন। সার দিয়ে মন্দিরগুলো রয়েছে, দেখতে খুব ভাল লাগছিল। প্রত্যেকটি মন্দিরে এক একটি করে এই রকম শিবলিঙ্গ রয়েছে। মন্দির চত্বরে বেশ কিছু দেবদেবীর মূর্তি সুন্দর করে সাজানো রয়েছে। জটাজুটো শিবশঙ্করের সঙ্গে নন্দী মহারাজকেও দেখলাম। মন্দির চত্বরে
একটা বটবৃক্ষ দেখলাম। ভক্তরা মানত করে এখানে ধাগা লাগিয়ে যান। সামনেই নজরে এলো একটা নাট মন্দির। নাট মন্দিরে যজ্ঞের সুব্যবস্থাও রয়েছে। পড়ন্ত বিকেলে দিঘির জলে সবুজ গাছের ছায়া দেখতে চমৎকার লাগছিল। বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।